ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা কাউন্সেলিং আপডেট নিয়ে প্রতিদিনই কাউন্সেলিং হবার পর যে আপডেটটা পাওয়া যাচ্ছে আর কি, সেটা নিয়ে আলোচনা করছি। অবশ্যই এটা সম্পূর্ণভাবে অফিসিয়াল তথ্য, এখানে কোনো যে অ্যাজামশন বা এরকম বিষয় নয়, একদম পারফেক্ট তথ্যটা আলোচনা করছি। আজকে 28 মার্চ 2026 আজকে কাউন্সেলিং যেটা হয়ে গেল মূলত কমার্স বেঙ্গলি মিডিয়াম। যদিও প্রসঙ্গত বলে রাখা ভালো, কমার্স বেঙ্গলি মিডিয়ামের কাউন্সেলিং দুদিন ছিল, গতকাল এবং আজকে। গতকালেরটা আমরা অলরেডি আপলোড করেছি, 27/3/26 কাউন্সেলিং আপডেট। তোমরা চাইলে SLST ইন্টারভিউ প্লেলিস্ট বলে যেটা রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে যেটা আমরা আলোচনা করব যে কমার্সের টোটাল ভ্যাকেন্সি 573, সমস্ত বেঙ্গলি মিডিয়ামের সমস্ত ক্যাটাগরি জেন্ডার মিলিয়ে। সেখান থেকে গতকাল 100 জনের কাউন্সেলিং হয়েছে, অর্থাৎ 100 সিরিয়াল নাম্বার অবধি। অ্যাকচুয়ালি কাউন্সেলিং ছিল সম্ভবত যতদূর মনে পড়ছে 118 জন বা এরকম কিছু। যাই হোক, সেটা দেখে নেবে। আজকের এই 573 ভ্যাকেন্সির মধ্যে, এটা টোটাল ভ্যাকেন্সি কালকে এবং আজকে মিলিয়ে, আজকে সুইটেবল ক্যান্ডিডেট ছিল 222 জন, এবং যে সিরিয়াল নাম্বার কাউন্সেলিং হয়েছে সেটা হচ্ছে 101 থেকে 310 অবধি। আর টোটাল অ্যাকচুয়াল ক্যান্ডিডেট ছিল 210 জন আজকে, অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরিতে ছিলেন এমন সংখ্যা হচ্ছে 22টা। এই 210 জন যারা কাউন্সেলিংয়ে গেলেন আর কি, তারা স্কুল ব্লক করলো 209টি, অর্থাৎ একজন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট, অর্থাৎ অ্যাবসেন্ট ক্যান্ডিডেট সংখ্যা আজকের জন্য একটি। এবং স্কুল ভ্যাকেন্ট থাকলো, বুঝতেই পারছো, যেহেতু 22 জন ক্যান্ডিডেট মাল্টিপল ক্যাটাগরিতে ছিল, ফলে তারা তো একটা করে স্কুল চয়েস করলে অটোমেটিক অন্য একটা ভ্যাকেন্ট হচ্ছে, তাহলে 22 প্লাস একজন অ্যাবসেন্ট, অর্থাৎ মোট 23টা স্কুল থাকলো সেকেন্ড ফেজ ওয়েটিং লিস্টের জন্য। যদিও আবারও বলছি, এটা কিন্তু টোটাল 23 নয়, 23 প্লাস কালকে যতগুলো ছিল সম্ভবত 21টা না কটা, সেটা মিলিয়ে টোটালটা, যদি দুদিন কাউন্সেলিং হয়েছে, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করে দিয়েছি বা করে দেবো পরবর্তী সময়ে। যাই হোক, আজকের দিনের জন্য 23টি এবং গতকাল সম্ভবত 21টা ছিল যত মনে পড়ছে, তাহলে প্রায় 44টি এই ভ্যাকেন্ট থাকলো কমার্স পিজির ক্ষেত্রে। আবারও বলছি, অ্যাবসেন্টের সংখ্যা কিন্তু খুবই কম, অর্থাৎ কাউন্সেলিংয়ে যাচ্ছেন না বা কুল নিচ্ছেন না এমন সংখ্যা খুবই কম। মূলত যে ভ্যাকেন্সিগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণটাই মাল্টিপল ক্যাটাগরির যারা আছেন, মানে ফিমেল ক্যান্ডিডেট, তাদের উপর নির্ভর করে এটা হচ্ছে। ফলে ফিমেল ক্যান্ডিডেটরা যত বেশি ফিমেল স্কুল নেবেন, তত বেশি মেল ফিমেলে যারা নাম আছে তাদের সুযোগ সুবিধা তৈরি হবে।